ফুলটা আপনারা কি নামে চিনেন কমেন্ট করে জানান। আমি অবশ্য একটা নামে চিনি। তারপর আরেকটা গুড নিউজ আছে, লাগাই দেই। আরে পাতিল রাখার জন্য খুলছি তো, ওই যে নন স্টিক প্যানের হাতলটাকে ভাবছে তেলা বোকা, ভয় পেয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল বেশ রোদ দেখেন তো, সন্ধ্যা মালতীতে ফুল থাকবে না এটাই স্বাভাবিক। আর এই গাছে অনেক রকমের ফুলের পাশাপাশি বীজ দেখেন, অনেকগুলো বীজ। তা আমি এগুলো কালেক্ট করতেছি। এই যে এরকম দুই একটা বীজ থেকে এই গাছটা হয়েছে। তো দেখেন এই যে কালো কালো বীজ, এটা দিয়ে ফুল গাছটা হবে। তো সন্ধ্যা মালতীর বীজ আমি কালেক্ট করে রাখতেছি, আবার কোথাও লাগাই দেওয়া যাবে চাইলে। দেখতেও সুন্দর ফুলটা, সন্ধ্যার সময় আমার গাছটা পুরো ফুলে ফুলে ভরে থাকে। আর আমার হলুদ গাঁদা সুন্দরী, দুই সুন্দরী একদম পূর্ণভাবে ফুটে আছে, তো সুন্দর লাগতেছে বলার মতো না। তো আমার আরও কিছু গাঁদা গাছ লাগানোর ইচ্ছা, রিহান বাবাকে বলছি আনার জন্য, দেখা যাক কী অবস্থা হয়। আর এই যে ফার্স্টে যে দেখালাম এটা ফুলটা, তো এই ফুলটা আপনারা কি নামে চিনেন কমেন্ট করে জানান। আমি অবশ্য একটা নামে চিনি, কিন্তু আপনারা কি নামে চিনেন এটা আগে কমেন্ট করে জানান, দেখি আমার নামের সাথে মিলে কিনা। বীজগুলো আমি এই যে কালেক্ট করে নিলাম, আরও আছে অনেক বীজ হয়েছে। এই যে ছোট ছোট কালো কালো গোলমরিচের মতো, কেউ আবার গোলমরিচ ভেবেও ভুল করতে পারে যে গোলমরিচের গাছ, তো না, এটা সন্ধ্যা মালতীর বীজ। বেশ অনেক কয়টাই বীজ পেয়ে গেছি। আর রিহানের তো এক্সাম চলতেছে, তো এক্সামের দিনগুলোতে আসলে আমার একটু টাফ, সব কিছু মিলাই আমার অনেক টাফ হয়ে যাচ্ছে। কাজটা সব কিছু আমি আসলে মিলাইতে পারতেছি না। তো ভিডিওগুলো আপলোড দিতেছিও, ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। ওকে পড়ানোর পরে তারপরে আপলোড দেই, তো এইভাবে করতে করতে আসলে অনেক দেরি হয়ে যাচ্ছে। আপনারা একটু বুঝবেন যে ডিসেম্বর মাসটাতে আসলে বাচ্চা কাচ্চাদের পরীক্ষা থাকে, মারাই তো আসলে পড়াই, তো এই জন্য একটু ঝামেলা, কিছু করার নাই। পরীক্ষাটা শেষ হইলে পরে আবার ইনশাল্লাহ তখন আমিও রিল্যাক্স হব, ও রিল্যাক্স হবে, সব কিছু মিলে ভালো হবে। হয়তো আগে তখন ভিডিওগুলো দেওয়ার মানে সুযোগ পাবো ওইভাবে করে। তারপর আরেকটা গুড নিউজ আছে, রাহুল আসতেছে অস্ট্রেলিয়া থেকে। তো পরীক্ষাটাও শেষ হবে, রাহুলও আসবে, তো স্পেশাল ব্লগ থাকবে রাহুল আসলে। অস্ট্রেলিয়া থেকে ও আসবে অনেক দিন পর, তো আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে আসলে, যে অনেক দিন পরে সে আসবে, তাকে দেখবো। মানে খুবই, ও যেমন বাড়িতে আসার জন্য ওর মনটা ছটফট করতেছে, আমরাও ওই রকম ওয়েট করতেছি ওর জন্য। তো চলেন দেখি রান্নাবান্নার কি আয়োজন চলতেছে, একটু রান্নাবান্নার আয়োজনগুলো একটু দেখে আসি। তো শীতের রোদ দেখেন কি রোদ পড়ছে। এই গাছটা একটু মরা হয়েছে, এটা রোদেই রাখছি, এটা তুলবো না ভাবতেছি, এখানেই থাকুক। এটা রোদ পাক, রোদ পেয়ে দেখি এটা কতটুকু কি হয়। এটা কি করব এটা বুঝতে পারতেছি না, এটা কি মানে মাটি চেঞ্জ করে দিব কি না সেটা বুঝতেছি না। এটা এরকম মরা হয়ে গেল কেন, এটা এখন বাঁচবে না আপনারা কমেন্ট করে জানান তো আপনাদের কি মতামত, এটা কি বাঁচবে না বাঁচবে না। তাই অলিভ, আমি পাতিল ঢোকানোর জন্য দরজা খুলছি, তুমি কেন ঢুকছো ভিতরে? হ্যাঁ, কে? কোলে ওঠা ধান্দা করো না, নামো। আর ঢুকো না, দেখি সরো, দেখি লাগাই দেই। আরে পাতিল রাখার জন্য খুলছি তো, লাগাই দিই। যাও। কি রায়না রিক্সার মধ্যে উঠবা? কি কোলে নিব না তো, এখন যাও। রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে, মাসকলাই ডাল ভর্তা করব। এই যে পটল কাঁকরোল বের করছি, এগুলোর ভাজি হবে। তো মাছ ভিজাইছি দেখেন, তো অনেক দিন আগের ইলিশ মাছ একটু টুকরা ছিল আর ডিম ছিল,
তো ওইটাই ভাবতেছি যে একটু আলু ঝুরি করে রান্না করব, কাসকি মাছ রান্না করব। তো ইলিশ মাছ অনেক বেশি পরিমাণে এখানে নাই, ডিমটাই আছে আর 1 পিস মাছ আছে। তো এই কুটা বাছা সব হচ্ছে বাইরে, কুটা বাছা চলতেছে, শাক ভাজি হবে, মূলা শাকের ভাজি। তো এগুলোরই প্রিপারেশন চলতেছে। রিহানের নাস্তা রেডি করে দিলাম, তো এইভাবেই খাবে। আর আমি একটা ডিম খাবো, আমি অলরেডি নাস্তা করে ফেলছি, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু ডিম খাই এখন। তো ডিম পোস্ট আর রিহানের জন্য নাস্তা। তো দেখেন রিহান স্কুল থেকে এসে পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে ওর কি অবস্থা। নাও খাও। আরেকজনের ঘুমই ভাঙে নাই। গুড মর্নিং। উঠে আবার জড়ায় ধরছে, জড়ায় ধরছে, জড়ায় ধরছে। রুটি বানালো, তো আমাদের এভাবে করে রুটি তো বানায় রাখে, আর এটা ঠান্ডা হইলে পরে বক্সে তোলা লাগবে। আমি রান্নার আয়োজন শুরু করছি, তো এই যে চুলায় আমি ফাঁকা পাচ্ছিলাম না এতক্ষণ ধরে, তো যার জন্য আমার একটু দেরি হয়ে গেছে। এই শাকটা মূলা শাক কিছু ভাপ দিয়ে তুলে রাখলাম, কিছু এখন ভাজতেছি। কাসকি মাছ ধুয়ে ফেলছি, এই যে পরিষ্কার করে ফেলছি। ইলিশ মাছ 1 টুকরা আছে, আর যে 2টা ডিম, এই 2টা ডিম এটা দিয়ে একটু আলু ঝুরি দিয়ে রান্না করবো রিহানা বাবার জন্য, ওর বেশি পছন্দ তার জন্য। আর এখানে যেগুলো ভাজি করব, আর যে ইয়ের জন্য আলু, ইলিশ মাছের আলু, কাসকি মাছের রেডি করে রাখছি। তো এখানে একটু হজবরল অবস্থা, জায়গা পাচ্ছি না, আমি এমনি এমনি করে রাখছি সব কিছু। ইলিশ মাছটা এটা ভেজে রাখলাম, কাসকি মাছ বসাই দিয়েছি, মাশকালাইয়ের ডাল ভর্তা। তো এটা একটু চেকে টেকে সরষের তেল দিয়ে জাস্ট নামাই নেব, তাহলেই হয়ে যাবে। কি কোথায় দেখি তো, কি কি তেলাপোকা ভাবছো বলো তো? হ্যাঁ, হাতলটা, ওই যে ননস্টিক প্যানের হাতলটাকে ভাবছে তেলাপোকা। ভয় পেয়ে গেছে। কাঁকরোল আর পটল ভাজতেছি, চালও ধুইতেছি, ভাত বসাই দিব। আর দেখেন, তো একটু পটল ভাজি আর কাঁকরোল ভাজি একটু পোড়া পোড়া হলে এটা খেতে বেশি ভালো লাগে। যদিও আমি খাই না, আমার ভালো লাগে না, ওদের জন্য করতেছি, কারণ ওরা সবাই খুব বেশি পছন্দ করে। ভাত বসাবো, সব কিছু রেডি করছি। রাইস কুকারের মধ্যে, মানে বাটিটার মধ্যে চালও তুলছি, এর মধ্যে কারেন্ট চলে গেছে, মানে কি একটা অবস্থা। আমি রাইস কুকারটা দিয়ে দেখেন লাইনও দিয়ে রাখছি, কিন্তু আমার ইলেকট্রিসিটি চলে যাওয়ার জন্য এখন আমার এইটার মধ্যে ভাত দিতে হচ্ছে। আসলে কি বলবো, আর হইতেছে ডেইলি ডেইলি কিছু না কিছু একটা এরকম প্রবলেম। যাই হোক, আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্যই হবে, তো ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই, দেখা যাক, আল্লাহ ভরসা। বাচ্চা এখন গোসল করবে, দেখি ওরেও ভাগ্যিস গিজারটা ছেড়ে রাখা হয়েছিল, না হলে এতক্ষণ এখন ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হইতো। গিজারটা ছেড়ে পানিটা গরম করা আছে, সমস্যা নাই। এই তুমি না গোসল করে ফেলো। খাইতে বসছি আমরা সব, বাচ্চা কাচ্চার ঘুম ধরে গেছে, বাজে 9:30। আর রায়ানের যে আজকে এত তাড়াতাড়ি ঘুম আসছে বলার মতো না, অনেকক্ষণ ধরে সে বলতেছে আমার ঘুম আসছে ঘুম আসছে। কি করতেছ? হ্যাঁ, আসো 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 আসো, খাইতে আসো। তো আমি যেগুলো সব নিয়ে আসছি খাবার দাবার বেড়ে, কাসকি মাছ, যে ইলিশ মাছের তরকারিটা রিহানা বাবার জন্য স্পেশাল ভাজি। মা দেখো আমি রান্না বান্না খেলি, দেখো দেখো এটা দিয়ে মেন, এটা দিয়ে রান্না বান্না খেলো? কি আর খেলা বাদ দাও, এখন খাওয়া দাওয়া করো। কি হয়েছে ওর? কফি খাও, আমাদের কফি খেতে বলছে। পেয়ারা খাও। পেয়ারা এই যে মাথার মধ্যে টকাম করে লাগবে, দরজাটা খোলা। কফি চলে আসছে আমাদের,
তো অনেকদিন পর আবার কফিতে আসছি আমরা ফিরে, আর ঘুমানোর প্রিপারেশন চলতেছে বাচ্চা কাচ্চা। কি আজকে কি অবস্থা? ভালো কথা, আমি এটা নিয়ে ঘুমালাম বেলা। তুমি তো ব্রাশ টাশ করে আসছো, ঘুমানোর প্রিপারেশন নিয়ে ফেলছো। দেখো ওয়াও, পরিষ্কার হয়েছে, সুন্দর। আমি এরকম সুন্দর করে করছি। তাই নিজে নিজে ব্রাশ করছে খুব সুন্দর করে। তো একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও রায়ান। না জানো আমি আজকে বাস করা শিখে গেছি। মনে দাদা ফেস মনে সাগো দিবেন দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।